আমি এই পিআরপি নিয়ে র্যান্ডমলি একটা কাজ শুরু করেছিলাম, তাও এটা আমার মেলবোর্নের একটা এক্সপিরিয়েন্স। ওদের মেলবার্ন একটা জায়গা আছে, ওদের ওইখানে ওই একটা পেশেন্টকে নিয়ে যাওয়া হয়েছিল। এর আগে বাংলাদেশে মাশরাফি এসিএল এর ট্রিটমেন্টের জন্য ওখানে গিয়েছিল। ওই ক্লিনিকের একটা সোর্সে আমার আসলে ওখানে ইন্ট্রোডাকশন হওয়া। তো তখন ওদের আমাদের দেশে যেটা একটু আমার কাছে যেটা মনে হয় অ্যাজ এ ক্লিনিশিয়ান, যে অর্থোপেডিক্স মেডিসিনগুলোতে আসলে কিছু নাই, রিউমেটোলজি একটা ব্যাপার আছে। তো সার্জনরা আসলে খুব হেকটিক থাকেন ওনাদের নিজেদের অপারেশন, ওটি শিডিউল, ক্লাস, অন্যান্য কিছু মিলে। তো অর্থোপেডিশিয়ান মেডিসিন যেহেতু কিছু থাকে না, সেই কারণে যে কোনো এই ধরনের পেশেন্ট যেহেতু ফেস করতে হয়, বিশেষ করে যারা যদি ঢাকার বাইরে যান ওটা আরও বেশি ফেস করা হয়। তো সেই হিসাবে এই অনেকগুলো ক্লিনিক্যাল যে প্রিকশনের কথা উনি উল্লেখ করেছেন, যেমন একটা রিঅ্যাক্টিভেশন অফ টিউবারকুলোসিস, এবং উনি ম্যানিগ্লিসের কথাটা উল্লেখ করেন না, বিশেষ করে কিন্তু যে কোনো মনোক্লোনাল অ্যান্টিবডির কিন্তু একটা নেগেটিভ আউটকামের ভিতরে একটা ম্যালিগনেন্সি কিন্তু লিউকোমিয়া এবং লিম্ফোমা, যেটা আমি অস্ট্রেলিয়াতে ওরা খুব কনসার্ন দেওয়ার সময় এটা কিন্তু খুব ভালো করে দেখে নেন। আর ভ্যাকসিনেশন হিসাবে আমাদের দেশটা খুব, যেহেতু টিবি এন্ডেমিক একটা এরিয়া, খুব চান্স আছে যে টিবি খুব প্রিসাইজলি ডায়াগনোসিস করা যেহেতু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি খালি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করছি আর কি, এবং কিছু পেশেন্টের রিঅ্যাক্টিভেশন হয়েছে, সেটাও আমার থাইল্যান্ডে একটা পেশেন্ট আসলে আমি পেয়েছিলাম, আমারই নিজেরই পেশেন্ট। তো এই জায়গাগুলো আসলে ফলো আপ করা খুব প্রিসাইজলি আমাদের মনিটর করা ডিফিকাল্ট হয়ে যায়, বিশেষ করে অর্থোপেডিশিয়ান যারা, সার্জন যারা আছে। তো এই জায়গাগুলো খেয়াল রাখা দরকার। ভ্যাকসিনেশন আমাদের ম্যাক্সিমাম ইনকমপ্লিট থাকে, আবার অনেকে রিঅ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে, সেটাও একটা ইস্যু। ম্যালিগনেন্সি ব্যাপারটা, ফ্যামিলি হিস্ট্রিগুলো হয়তো আমরা ওভাবে কেস হিস্ট্রিতে আমাদের স্কেপ করে যেতে পারে। তো এই জায়গাটুকু আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি তো মনোক্লোনাল অ্যান্টিবডি অনেকগুলোই এখন বাংলাদেশে অ্যাভেলেবেল করেছে, এটা মানে খুব ভালো কথা। বাইরে খুবই এক্সপেন্সিভ, আমরা যে প্রাইজে দিতে পারছি এটা একটা বিশাল একটা ব্যাপার। তো সেই জায়গাগুলো আমার নিজের যে পার্সোনাল যে এক্সপিরিয়েন্সে যেটা মনে হয় যে পেশেন্ট যদি ঠিকমতো প্রপার হিস্ট্রি নেওয়া যায়, এখন তো সফটওয়্যার চলে এসেছে, ডাটা হিস্ট্রি, এগুলোকে আমরা যদি আসলেও ওটা আমাদেরকে, এখন এআই চলে এসেছে, মেডিকেল এআই আমার একটা ট্রেনিং করা আছে, সেগুলো আমরা চাই যে আসলে সব ডাক্তাররাই ওই ধরনের এআইটাকে যদি আপনাকে অ্যালার্ট করবে যে এই পেশেন্টের কেস হিস্ট্রিতে এটা নেওয়া হয় নাই বা এটা কমপ্লিট হয়েছে, তখন আপনার ডিসিশন নিতে অ্যাজ এ সার্জন হিসাবে আপনার জন্য হেল্পফুল হবে। কারণ আপনার সব কিছু এভাবে ফলো আপ করে পেশেন্টের লম্বা হিস্ট্রি নিয়ে প্র্যাকটিস করা খুব ডিফিকাল্ট। আর এইসব ব্যাপারে আমার ধারণা ফার্মাসিউটিক্যাল কোম্পানি অনেক ডাক্তারদের বন্ধুদের মতো অ্যাসোসিয়েট হয়ে কাজ করে, ওনারাও একটা গাইডলাইন দিবে যেন পেশেন্টের কিছু ডাটা এন্ট্রি যদি কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানিও যদি কিছু পেশেন্টকে আমরা সিলেক্টেড পেশেন্টকে যদি ওনারা কিছু স্ক্রিনিং করে, সেটা আমার মনে হয় আপনাদের জন্য আরও ইজি হয়ে যায়। কারণ আপডেটে তো অনেক ইনফরমেশন আমরা ডাক্তারদের চেয়েও, ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওই প্রোডাক্টের ব্যাপারে আমাদের চেয়েও অনেক সময় আরও ডাটাগুলো জানা থাকে।